আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঁধাকপি আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। চলো দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে দেখো বাঁধাকপিগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে এভাবে কেটে নিয়েছি আর এটাকে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে আমি চটকে নেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে আমি মজতে দেব। দেখো আমি 5 মিনিট পরে চলে এসেছি। বাঁধাকপিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার ভালো করে আমি দু হাতের সাহায্যে আরো ভালো করে জলটাকে চিপে নেব। দেখো কতটা পরিমাণে জল বেরোচ্ছে। ভালো করে জলটাকে চিপে নিতে হবে, ঝরিয়ে নিতে হবে। নিয়ে দেখো ঠিক এইরকম ভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখো কত পরিমাণে জল বেরোচ্ছে। এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। যেহেতু বাঁধাকপিতে আগে থেকে আমি নুন দিয়ে চটকানো, সুতরাং নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিচ্ছি আর অল্প পরিমাণে একটু মিষ্টি দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে দিচ্ছি। এবার আমি একটা কানা উঁচু পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে ভালো করে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটাকে ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এইভাবে এবারে দেখো আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। এতে আমি বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এই মিশ্রণ দেওয়া যে পাত্রটা, এটা আমি এর উপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি খানিকক্ষণের জন্য এটা আমি ভাপাতে দেব। খানিকক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখো খানিকক্ষণ পর চলে এসেছি। এই দেখো ভাপানোটা কিন্তু হয়ে গেছে। দেখো কতটা ফুলেছে। গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে পিস করে নেব। দেখো আমি এটাকে পিস করে করে কেটে নিচ্ছি। দেখো একটা পিস আমি তুলে নিয়েছি। দেখো এরকমই দেখতে হবে। আর এগুলোকে এবার আমি গরম তেলে ছাঁকাতে ভেজে নেব। এবার ভাজাগুলোকে তুলে দিই। ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। যতক্ষণ এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয় হালকা নাড়াচাড়া করে নেবো। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি দেখো এখানে একটা পেঁয়াজ ছেঁচে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ ছাঁচাটা আমি দিয়ে দিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আদা রসুন বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে আমি কষিয়ে নেব।
দেখো আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে, যেহেতু সবকিছুতেই নুন রয়েছে, অল্প পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেবো। আর তার আগে অবশ্যই একটু মশলা ধোয়া জলটা আমি একটু অ্যাড করে নিচ্ছি, যাতে মশলাটা পোড়া লেগে না যায়। তো এইভাবে আমি সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এটা আমি একটু অল্প পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা যে ওই বাঁধাকপি আর ডিম দিয়ে ভাপিয়ে রেখে যে পিসগুলোকে ভেজে রেখেছিলাম, সেই পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো গ্রেভিটা আরেকটু আমার ঘন হবে, একটু ফুটিয়ে নিচ্ছি। ভেজে রাখা পিসগুলো এবার দেখো গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো রান্নাটা আমার শেষই হয়ে গেছে। ঠিক নামাবার আগে এর উপর দিয়ে আমি একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখো কত সুন্দর রান্নাটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়েছে। দেখো খেতে বসে গেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর ডিম দিয়ে যে ধোকাটা বানিয়েছিলাম, সেটা আমি নিয়ে নিয়েছি পাতের পাশে। এবার একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে এটা। দারুণ লাগবে খেতে। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অবশ্যই। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই। টাটা।